হ্যালো এভরিওয়ান, নুরুল আছি আপনাদের সাথে হেয়ারলিং ইন্টারন্যাশনাল রামপুরা শাখা থেকে। যে ভিউয়ার্স, ঈদ পরবর্তী এই ভিডিওটি প্রথম। আমরা ইউজের ব্যাপারে কখনো কখনো ইনফরমেশন দিয়ে থাকি। আজকে ইউজফুল কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি একটি ইউজফুল ভিডিও। গরম চলে আসছে, প্রচুর গরম এই মুহূর্তে। যারা ইউজার অনেকেই গরমও ফিল করেন, এমনিতেই গরম, তার উপরে যদি আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করেন বা প্যাচ ইউজ করেন, গরম লাগাটাই স্বাভাবিক। ডিয়ার ভিউয়ার্স, গরমের মধ্যে যারা একটু অস্বস্তি ফিল করেন, ইটস ড্যাম ট্রু দ্যাট আপনার 100% কেউ স্বস্তি ফিল করবেন না, এটা স্বাভাবিক। আপনার মাথার উপরে আপনি একটা জিনিস ওয়ের করেছেন, জেনারেল সেন্স। আমরা হয়তো আমাদের বিজনেসের স্বার্থে অনেকেই হা 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 বলে নিজের জন্য যা মঙ্গল হবে তাই বলে থাকে, আসলে তা না। যদি ফেয়ার যদি কথাবার্তা বলতে চাই, তাহলে গরমের মধ্যেও আপনার কিছুটা গরম ফিল হবে, এটা স্বাভাবিক। এই গরমটা কিভাবে উপশম করা যায়, কমানো যায় কিছুটা হলো, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। যেহেতু ইউজফুল ভিডিও বলেছি, কারণ এই ভিডিওটি না টেনে দেখবেন। যারা ফিক্সড করেন, স্পেশালি যাদের মাথার মধ্যে টোটালি হেয়ারটা ফিক্সড করে আপনারা রাখেন, তাদের জন্য আজকে একটা টিপস দিব। এই যে টিপসের ফলে আপনারা সুন্দরভাবে এই হেয়ারটা খুব কমফোর্টেবলের সাথে, আপনার খুব আরামের সাথে আপনারা হেয়ারটা ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আরেকটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হলো আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের ক্লায়েন্ট হিসাবে, নাম হলো নিবিড়। আমরা একটা ভিডিও অলরেডি ইউটিউবে দিয়েছি, ভিতরে গেলেই দেখতে পাবেন। বাট উনি পরবর্তীতে আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের কোম্পানিতে জয়েন করেছেন, আমাদের ফ্যামিলি একজন মেম্বার হয়েছেন। স্টিল হি ইজ ডুইং এ জব উইথ আস। একটা জব করেছেন, জব করতেছেন এখানে। সেই থেকে মেনটেনেন্স করা, ভালো মন্দ, তার হেয়ারটা সব কিছুই সে কিন্তু এখন মোটামুটি কমফোর্টেবলি ডিল করতে পারতেছে। আমরা আজকে নিবিড়ের শর্ট একটা ভিডিও নেব, 2-4টা নিবিড় থেকে আমরা নেব যে না, হাউ হি ইজ টেকিং কেয়ার। কারণ সে হয়তোবা আপনাদেরকে আপনাদের মতো করে বলবে, সেরকম কিছু নয়। আমরা কষ্ট কোনো কিছু করি না, যেটা কমফোর্টেবল হবে। ডিসকমফোর্ট হলেও সেটা বলবে, কারণ তার একটা এক্সপিরিয়েন্স আছে। সে আমাকে শেয়ার করেছে, স্যার আমি প্রথমত আমার কাছে এরকম লাগছে, পরবর্তীতে এরকম লাগছে, এখন এইরকম আমি ফিল করছি, বিকজ আই অলরেডি চেঞ্জ মাই প্রসেস। তো সো দ্যাট নিবিড় এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। যেহেতু ইউজার রিভিউ, ইউজের ব্যাপারে কমফোর্টনেসের একটা ভিডিও, সো টেনে দেখবেন আর সরাসরি দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। অ্যাজ আই মেনশন, যে আমাদের সাথে আজকে নিবিড় থাকবে। আমরা নিবিড়ে ইউজার এক্সপিরিয়েন্সটা নিব। আমাদের সামনে আছে নিবিড়। নিবিড় থেকে একটু শুনবো, কারণ নিবিড় মুখ থেকেই শুনি, যে নিবিড় ইউজ করে অলরেডি কয়েক মাস হয়ে গেছে। নিবিড়, কাইন্ডলি তুমি বলতে পারো তোমার সেইগুলো। আমি তোমাকে নিয়ে বলছিলাম যে তুমি আমাকে বলছিলে যে না স্যার, তাহলে আমরা একটা শর্ট ভিডিও বানাইতে পারি। যেহেতু ইউজফুল ভিডিও মানুষের জন্য উপকারী হবে, আমার মনে হয় আমরা এরকম শর্ট ভিডিওগুলো মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারি, এটাই স্বাভাবিক, তাই না? একটু আমাকে বলো তো, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো কাইন্ডলি। আচ্ছা, আমি আগে আমার পরিচয়টা দিই। হ্যাঁ, এর আগে আমার একটা ভিডিও ছিল, রিভিউ ভিডিও ছিল। হ্যাঁ, তখন আমি ক্লায়েন্ট ছিলাম, এখন এমপ্লয়। অনেকে ভুল করে যে কি ব্যাপার, ক্লায়েন্ট হিসাবে রিভিউ, আবার এখানে কেন, অফিসে আমি কেন? হ্যাঁ, আসলে হ্যাঁ, তখন ক্লায়েন্ট ছিলাম, এখন আমি এমপ্লয়। ভালো হয়েছে, একদিক থেকে কেন এটা ক্লিয়ার করে দেওয়াতে ভালো হয়েছে, মানুষও বুঝতে পারবে, রাইট? হ্যাঁ, আচ্ছা, এখন আমি নিজে ইউজ করি। যখন শীতকাল ছিল তখন খুব একটা সমস্যা হয় নাই, হ্যাঁ, আমার ফেস করতে হয় নাই, তখন খুব একটা চুলকাইতো না। তখন ওই এখন যেমন ট্রেডিশনালি সবাই ইউজ করে, যে ইন্ডিয়ান অথবা ব্লু রাখে 15-20 দিন অথবা 30 দিন কেউ রাখে। হ্যাঁ, রেখে পরে আবার এখানে সার্ভিসিং এর জন্য আসে, ট্রিমার করে। হ্যাঁ, এখন তো আবার গরমের কাল। হ্যাঁ, এখন এখানে আমি তোমাকে একটু থামাই দিই। আচ্ছা, তুমি চুলকাতো একটা কথা ইউজ করছো, চুলকানোর ব্যাপার। চুলকাটা কেন চুলকাইতো? চুলকানোর কারণটা কি? একটু লং টাইম ইউজ করলে চুলকায় এরকম কিছু, নাকি আমার আসলে ওই আমার স্কিনটা একটু অয়েলি, আর আমি খুব ঘামি, যে কারণে ঘামার কারণে একটু চুলকাতো, ইচিং হতো। হ্যাঁ, আচ্ছা, এটা তো সবার হয় না, এই জন্য বললাম। যেহেতু চুলকানোর কথা বলছো, ডিভিয়ার্স ফেয়ার, এই জন্যই বললাম যে আমরা ওপেন করে দেই। এই যে চুলকানোর একটা ইস্যুস থাকতে পারে আপনার, যে কোনো লোকের ওর একটু স্কিনে বা একটু অয়েলি বা কিছু ব্যাপার থাকে, কিন্তু সে তো ইউজ করতেছে, লং টাইম থেকে ইউজ করতেছে। যাই হোক, হ্যাঁ বলো। এরপরে যখন গরমকাল আসলো, মানে আস্তে আস্তে আমার চুলকানিটা আরো বেড়ে গেল। সত্যি কথা যায়, বেড়ে গেল। আমি
এক পর্যায়ে ভাবতেছিলাম যে আমি কিভাবে এটা ইউজ করব। আচ্ছা, আমার হয়তোবা আমি এখানে এমপ্লয়ি দেখে আমি সুযোগটা পাইছি, আমার এমন হয়েছে আমি 2-3 দিন পর সার্ভিসিং করছি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু দেখলাম এটা তো এভাবে তো ইউজ করা যায় না আসলে, এখন কি করা যায়। আচ্ছা, পরে আপনার সাথে স্যার শেয়ার করলাম জিনিসটা, আমার খুব চুলকাইতেছে স্যার, এখন আমি কিভাবে ইউজ করি। এখন আপনি আমাকে বললেন যে তুমি সেমি করো। প্রথমে আমার কাছে মানে ভালো লাগতেছিল না যে এটা কেমন, এটা কি আসলে সম্ভব নাকি। হ্যাঁ, বারবার পড়া ইয়া করা, এটা তো আরো ঝামেলা বেশি, আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল। তো আমিও তখনও ইনস্ট্যান্ট ট্রাই করি নাই, তবে আরো যখন সমস্যায় পড়ছি তখন গেলাম না, এইভাবে আর সম্ভব না, আমাকে দেখি অন্য কোনো অ্যাপ্লাই প্রসেসে এই জিনিসটা করতে হবে, স্যার যেটা বলছে। পরে আস্তে আস্তে আর কি সাহস করলাম, একদিন এখান থেকে সেমি করে নিয়ে যাই, নিয়ে বাসায় যে খুলে ফেলি। ডিভিয়ার্স, এটা হলো বিষয়, গরমে সেমিফিক্স বেস্ট একটা প্রসেস। আমরা অবশ্যই সেমিফিক্স নিয়ে একবার ফুল একটা ভিডিও বানাবো, 5-10 মিনিট একটা ভিডিও। আজকে হয়তো বা এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতেছি। সেমিফিক্সটির উল্লেখযোগ্য যে জিনিসটা সেটা হলো নিবিড় যেটা বলছে যে অ্যাটলিস্ট কমফোর্টেবল ফিল করা যায়। হ্যাঁ নিবিড়? হ্যাঁ স্যার, এখন ব্যাপার হচ্ছে বাসায় যাই খুলে ফেলি, তো তারপরে প্রথম আমি নিজেরটা নিজে সকালে লাগাই, একটু ভয় ছিল যে পারবো কিনা, হয়েছে মোটামুটি হয়েছে, এখন আমি এক্সপার্ট হয়ে গেছি, আর সমস্যা হয় না। হ্যাঁ, আর এখন আমি সত্যি কথা বলি, এখন যে ওই শীতের দিন যে কম চুলকাইতো, এখন আমি তার চেয়েও ভালো আছি। এখন গরমকাল অনেক গরম, মানে কোন এখন আমার কাছে মনে হচ্ছে আমার আগে যে যখন রিপ্লেসমেন্ট করা ছিল না, তার চেয়েও আমার স্কিন এখন ক্লিন থাকে, পরিষ্কার থাকে, আর কোনো হিচিং নাই, চুলকায় নাই, এখন আমি খুব মানে ঠিক আছে সব দিক থেকে। ডিভিয়ার্স অনেকেই বলতেন, প্রশ্ন করতেন যে একটু চুলকায় বা এটা হয় ওটা হয়। এটা পার্সন টু পার্সন বেরি করে, টাইম বেরি করে, প্লাস কিছু যেমন এখানে আরো একটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই নিবিড়, তো তোমাকেও দিয়ে দিই। দেখো তো, আমরা গ্লু ইউজ করি ঠিক কিনা, যখন ফিক্সড করি একদম টানা 15 দিন, 1 মাস, 1.5 মাস যারা ইউজ করি, যারা 28 ডেজের উপরে ইউজ করি, তাদের তো চুলকাবেই, নিঃসন্দেহে চুলকাবে, তারা ঘুমের মধ্যে চুলকায়, তারা টের পায় না। বাট নিয়ম হলো 2 to 3 উইকস এর উপরে বা 4 উইকস ম্যাক্সিমাম এর উপরে রাখা ঠিক না। ডিভিয়ার্স ইনফরমেশনটা কি, ইন্ডিয়ান ট্যাপ যদি আমরা ইউজ করি, ইন্ডিয়ান ট্যাপ ইউজ করলে ওইভাবে চুলকে না, বিকজ রাবার বেসড। কিন্তু আমরা যখন গ্লু ট্যাপ ইউজ করি, গ্লু এবং টেপ অথবা গ্লু বেসড ট্যাপ, তখন কিন্তু চুলকানোর সম্ভাবনাটা বেশি থাকে, কারণ সিলিকন বেসড। তো সিলিকন বেস যেহেতু, এটা একটা বিষয় অনেকেই ইনফরমেশনগুলো জানেন না বা বোঝেন না। তো সেই জন্য ও নিবিড় সামনে, নিবিড়ও জানতো না যে কেন চুলকাচ্ছে, আসল ঘটনা কি। শুধু যে তার তা না, কিন্তু আপনার গরম তা না, মানে কিছু বিষয় থাকে। তো সব কিছু মিলিয়ে দিলে আসলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু সিলিকন বেসড গ্লু, আর একটু গরমের ব্যাপার আছে, কখনো কখনো একটু অয়েলি হয়, সব কিছু মিলিয়ে দিলে আমাদের মতে আমরা সেমি ফিক্সডটা গরমের মধ্যে বেস্ট। ফাঁকে আরো একটু জেনে নেই নিবিড়ের কাছ থেকে। নিবিড় একটু বলো তো, তোমার ইউজের ক্ষেত্রে কেমন কি এক্সপিরিয়েন্স ছিল, যেমন তোমার ডিউরিং ইউজিং টাইম, সে যখন এখন তো তুমি সেমি ইউজ করতেছো, সেমিতে কেমন তোমার মানে এক্সপিরিয়েন্সটা কেমন? তুমি ফুল ফিক্স করছো 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস পর্যন্ত রাখছো, যেহেতু তুমি এসিতে থাকো 1-1.5 মাস পর্যন্ত ইউজ করছো। আমি যদিও 28 ডেজের উপরে রেকমেন্ড করি না, 21 ডেজ to 28 ডেজ লাস্ট। সেক্ষেত্রে তুমি আমাকে একটু কিভাবে ইনফরমেশন দিবা, এখন তুমি কেমন লাগতেছে তোমার? সেমি আসলে বেস্ট আমার কাছে, যত প্রসেস আছে, অ্যাপ্লাই প্রসেস যত আছে, সেমি আমার কাছে পার্সোনালি আমার কাছে বেস্ট। হ্যাঁ, কারণগুলো হচ্ছে, প্রথম হচ্ছে এটা ক্লিন থাকে, ওকে, সে ক্লিন থাকে, আর রাত্রে যখন খুলে রাখবেন, হ্যাঁ, একটা অক্সিজেন, আলো বাতাস, এগুলো আপনি স্কিন পাচ্ছে, স্কিনটা ভালো থাকছে। মানে হ্যাঁ, আগে তো তোমার কিছু খুশকিও থাকতো, কিন্তু যখন তুমি প্যাচ ইউজ করো। আমার নরমালি রিপ্লেসমেন্ট করার আগে তো ড্যান্ড্রাফ হতো, এখন আমি এটার এই প্রসেস হওয়ার পরে, কারণ এত ক্লিন থাকে, সবসময় ক্লিন রাখে, এখন আমার কোনো খুশকি নেই, এমনকি কোনো ধরনের চুলকানি নেই। হ্যাঁ, আচ্ছা, এই এক সুবিধা হচ্ছে, ক্লিন থাকে সবসময়। এরপরে হচ্ছে এটা আপনার হেয়ার প্যাচের, আপনি যখন রাতে খুলে রাখবেন, এই এলোমেলো হয়ে যায় না, আপনি সকালে উঠে আবার রেডি চুল পাচ্ছেন। কিন্তু আপনি যদি এইভাবে হেয়ার প্যাচটা নিয়ে ঘুমান, হয়তো একটু এলোমেলো হয়ে যায়, সকালে কিন্তু আবার আসার জন্য একটু টাইম ব্যয় হয়। হ্যাঁ, তো এইটাও একটা সুবিধা। হ্যাঁ, মানে হেয়ারটা মানে নিজস্ব একটা শেপে থাকে, মানে একটা নিজের মতো। তারপরে এটা গোসলের সময় আমি রাত্রে গোসল করি নরমালি, কারণ ওইটা খুলে গোসল করি, এটা এই হেয়ার প্যাচটা ভিজছে না। এরপরে এখন কিছু আবার চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রতিদিন আমি টেপ লাগাবো, ওয়াশ করব। হ্যাঁ, এটাও আমার প্রথমে ভাবছি।
এখন আমাদের টেপ নরমালি ইন্ডিয়ান, এটা হার্ড, আর হচ্ছে সিলিকন হচ্ছে লিখা ব্লুটা। ব্লুটা হ্যাঁ এখন ব্লু আছে, তোমার অন্যান্য আছে। ইন্ডিয়ানটা আপনি 3 বার যদি একবার লাগান হয়তো বা 3 বার পর্যন্ত খুলে লাগানো যায়, এরপরে আর লাগানো যায় না। খুলে লাগানো এটা লাগানোর সময় অনেক হার্ড হয়ে লাগে, কিন্তু খুললে এরপরে লাগতে চায় না। কিন্তু ইন্ডিয়ানটা হচ্ছে আপনি আমি আমার যে অভিজ্ঞতা, আমি এখন 20 বার পর্যন্ত খুলছি আবার লাগাইছি, আঠা একদম ফার্স্ট টাইম যেমন স্ট্রং হয়ে থাকতো ঠিক সেই রকমই থাকে। তাহলে তুমি নিট এন্ড ক্লিন ভাবে লাগাচ্ছো, এটা একটা বিষয়। তুমি কোন টাইপের কথা বলছো? ইউএসএ যেটা? হ্যাঁ ইউএসএ আলট্রা হোল্ড অথবা ব্লু টেপ যেটা। আচ্ছা সিলিকন বেস যে টেপগুলো আছে ডিএবিএস, এগুলো যদি আপনারা যদি সেমি ফিক্সের মধ্যে করেন, নিয়ম অনুযায়ী যদি করেন, এই যে বলতেছে 10-15-20 বার, 20 দিনেও তুমি কতদিন ধরে ইউজ করেন? আমি 20 দিন পর্যন্ত ওই এক টিপটা ইউজ করছি। ঈদের আগে করে নিয়ে গেছিলাম। আমি যে এখন এই ব্যাপার হচ্ছে ইন্ডিয়ানটা আবার বেস থেকে তোলা খুব ইজি হয়। নিচে থেকে এটা আবার ইজি। এখন সময় হচ্ছে ব্লুটুথ যেহেতু এত বারবার চেঞ্জ করতে হয় না, অনেক দিন যাচ্ছে, ব্লুটুথ দেই, কিন্তু এটা আবার একটা সমস্যা, বেস থেকে তুলতে একটু সময় বেশি লাগে। দ্যাট মিন্স ডাইরেক্ট লাগানো যাবে না। আমি যেটা করি ইন্ডিয়ানটা আগে ইউজ করি, এটা 5-7 দিন নেই, নেওয়ার পরে ওইখানে আবার ওই ব্লুটা উপরে লাগিয়ে দেই। ইন্ডিয়ান টেপের উপরে ব্লুটা লাগাও। আচ্ছা ইউএসএটা যে সিলিকন বেসে যেটা, গ্লুটা আমি কখনো দেখি না এটার গ্লু আর কাজ করতেছে না। আমি নরমালি আমার হেয়ার প্যাচটা টেপটা এত ভালো, আমার ওয়াশ করতে হবে দেখে আমি ফেলে দেই। আমার কিন্তু এইভাবে স্কুল আঠা থেকেই যায়। বুঝছি আমি। এর আগে আমি দেখতাম যখন একদম ফিসকে লাগাইতাম আর খুলতাম না, তখন হয়তো কি, তখন কিন্তু স্যার একটু 15 দিন বা 10 দিনে আঠা ছেড়ে দিত ব্লু টেপটাই। কিন্তু এইভাবে ইউজের পরে আমি দেখতাম আঠা সবসময় স্ট্রং থাকতো। 20 দিন পরে আমার মায়া লাগে যে আঠা আছে ফেলে দিতে, তারপরে ফেলে দিচ্ছি। বাট এটা সময়ের আগে ফেলে দেওয়া উচিত, না হলে কিন্তু তুমি প্যাচ পাবা না। ওয়াশের জন্য আমার ফেলে দিতে হয়। রাইট ট্রু। আমি নরমালি যখন ওই একদম ফিক্সড করে যে 15-20 দিন পরে খুলবো বা 1 মাস পরে খুলবো, ওইগুলা তখন খোলার পরে দেখতাম ভিতরে একটা বিচ্ছিন্ন অবস্থা হতো, গ্লু গলে যেত। ভিতরে দেখা গেল মাঝে মাঝে দেখতাম চুলগুলা অনেক বড় হয়ে যেত। তারপরে একটা একটু ব্যাড স্মেল আসতো। এগুলা থেকে এখন মুক্তি একদম। আমার গ্লু আমি এখন গলতে দেখি না, এভাবে ইউজ করার পর গ্লু গলে না। দেখা গেল তখন আমার স্কিনটাও ক্লিন করতে টাইম লাগতো। এখন আমার আমি দেখি না যে স্কিন খুব একটা প্রবলেম হচ্ছে, যে গ্লু গলে চারদিকে সরে গেছে, এরকম আর হয় না, একদম এখন ক্লিনই থাকে। গুড, ভেরি গুড। ডিয়ার ভিউয়ার্স, আমি এফাকে একটু বলে নেই, যারা নিবিড়কে দেখছেন, আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আসলে এই যারা ইউজার, বাংলাদেশে 1 লাখের উপরে ইউজার আছে রাইট নাও, যারা ইউজার, যারা ফিক্স করেন, ফিক্সের মধ্যে কমপক্ষে 60-70% আছে। আপনি যারাই আছেন যারা ইউজ করেন, তাদের জন্য এটা খুবই মোস্ট ইউজফুল একটা ভিডিও। আমরা চাই না আপনারা আমাদের এখানে এসে সার্ভিস করেন, আমাদেরকে টাকা দিয়ে সার্ভিস করে তারপরে যান। তাদের টাইম ম্যানেজ হয় না, তারা সময় পারেন না, বা নিজেরা একটু ওইভাবে ম্যানেজ করতে পারেন, তারা আসেন, তাদেরকে আমরা ওয়েলকাম করি। কিন্তু আপনার যদি সুযোগ থাকে, আপনি নিজে মেনটেন করতে পারেন, সে আজকে আপনি রাঙ্গামাটিতে আছেন, ওখানে আপনাকে আমরা কিভাবে সাপোর্ট দেবো? আপনি আজকে মনে করেন যে টেকনাপে আছেন, সেখানে কিভাবে দেবো? সেখানে তো কোনো সেন্টার নেই। ওই জায়গায় ওই অবস্থাতে আপনি কিভাবে নিজে টেক কেয়ার করবেন, সেটার জন্যই সেলফ টেকনিকগুলো জেনে যাওয়া ভালো, জেনে রাখা ভালো। আমাদের এখান থেকে শেখেন, বা আজকে নিবিড়ি কথা দেখে বা কথা শুনে যদি আপনারা কিছুটা ইন্সপায়ার্ড হন, উইল বি প্রাউড অফ ইউ। আমরা আশা করি, আমরা কখনোই জিম্মি থাকি না, জিম্মি রাখি না, এটা আমাদের একটা ইন্টেনশন থাকে। আমরা এইভাবে পুঙ্খানু আপনাদের সামনে ইনফরমেশনগুলো দেওয়ার একটাই কারণ, আপনারা উপকৃত হবেন। নিবিড় ফাইনাল করবো, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আর কিছু বলার আছে তোমার? ছাড়া মনে হয় এই প্রসেসটা আসলে কিভাবে করা হয়, এটা ভিউয়ার্সদের বা অথবা আমাদের ক্লায়েন্টদের, আমরা ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিও লং হয়ে গেলে কখনো বিরক্ত প্রকাশ করেন, অনেকেই লং ভিডিও দেখতে চান না, গ্যাজর অনেকেই বক করেন, আমরা সেরকম বলতে পারবো না। তো সো দ্যাট ফুল প্রসিডিউরটা আমরা প্র্যাকটিক্যালি একদিন আপনাদেরকে নেক্সট ভিডিওতে হয়তো বা দেখাবো। নেক্সট ভিডিওতে যাই, কি বলো? নেক্সট ভিডিওতে যাওয়া যেতে পারে। আমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন।
মেবি 1 উইক টাইম, এক সপ্তাহের ভিতরে আপনারা আরেকটা ভিডিও পাবেন। ওই ভিডিওতে সেমি ফিক্সড কিভাবে করা হয়, কি কি নিয়ম কারণ, কি কি ট্যাপ দিয়ে করবেন, কি ধরনের গ্লু হয়, এভরিথিং উইল বি আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আনটিল দেন ওয়েট ফর আস, আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে প্র্যাকটিক্যালি একজন মানুষ সেমি ফিক্সড করবেন, তার অ্যাডভান্টেজ এভরিথিং সব কিছু সরাসরি দেখাবো। আজকে পর্যন্ত নিবি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের একদম পার্ট ফ্যামিলি মেম্বার রাইট নাও। রিভিউয়ার্স যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নুরুল বিদায় নিচ্ছি হেয়ারলিং ইন্ডাস্ট্রিয়াল রামপুরা শাখা থেকে। আবারও ইনফরমেটিভ কোনো ভিডিও, ভালো মানের কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। তবে নেক্সট উইকে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি এই সেমি ফিক্সড হেয়ার ফিক্সিংয়ের ব্যাপারে নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আল্লাহ সবার মঙ্গল করুন। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হ্যাসেল ফ্রি থাকবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিবিড়, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।